আজকে সকালে ঘুম থেকে ওঠার পর এত ভালো লাগছিল দেয়ালটা দেখে, কি বলবো তোমাদের বলে আর বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। যারা আমার ফেসবুক পেজে আছো তারা দেখেছো আমি কদিন আগেই বড় মার কাছে গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও এখন আমি আপলোড করতে পারিনি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করব। তো অনেক দিনের আশা আমার বড় মার কাছে যাওয়ার, তো সেই আশা আমার পূর্ণ হয়েছে। বড় মার মন্দিরে পুজো দিয়ে আসার পর এই ছবিগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। এত বড় সাইজ, খুব ভালো লাগছিল। তাই আমি সবচেয়ে বড় যেটা ছিল সেটা নিয়ে চলে এসেছি বাড়িতে দেয়ালে লাগাবো বলে। কিন্তু এর আগে বড় মায়ের ছবি একটা আমার মা কিনে এনে দিয়েছিল, সেটা শোকেজের ওপরে রেখেছি, সাইজে অনেকটাই ছোট। কিন্তু বাড়িতে নিয়ে আসার পর থেকে ভাবছি কবে এটা আমি টানাবো, কবে আমি সকাল বিকাল বড় মার এই বড় ছবি দেখতে পাবো। আমার যেন কিছুতেই তর্স হইল না। ঘুম থেকে ওঠার পর বাবাকে বললাম, বাবা তুমি এই ফটোটা আমাকে আজকেই আটকিয়ে দাও। বাবা আর দেরি না করে সব কাজ বাদ দিয়ে চলে এসছে ঘরে। আর দেখো ফটোটাকে নিয়ে কিভাবে লাগাবে সেটা দুজন মিলে আলোচনা করছে। আর এত ভালো লাগছে যে ঘরে ঢুকেই আমি প্রথমেই বড় মার ছবিটা এভাবে যদি রাখা যায় তাহলে ঢুকেই আমি বড় মার ছবিটা দেখতে পাবো। তো এরকম সেট করে একদম দেয়ালের সাথে সেট করে রাখলে বাবা বললো ওই ফটো ভালো লাগবে না, যদি একটু তিকোনাভাবে বা একটু হেলিয়ে বড় মার ফটোটা রাখা হয় তাহলে বেশ ভালো লাগবে দেখতে। আমাদের বাড়িতেও যে কটা ফটো আছে ঠাকুরের এরকমভাবেই আমাদের আটকানো আছে। তো বাবার সাথে সাথে দেখো ড্রিল করা শুরু করে দিলে, ওদিকে সুরজিৎ বাবাকে একটু হেল্প করছে। আর আমার সত্যি খুব ভালো লাগছে এই বড় ফটোটা আমাদের ঘরে আটকাতে পারবো, আজকে আটকানো হয়ে যাবে। অনেকের বাড়িতে এরকম বড় ফটো দেখি, কিন্তু আমার খুব ভালো লাগতো। ভাবতাম কবে এরকম আমাদের ঘরে একটা বড় মার ছবি রাখতে পারবো। তো যাই হোক, বাবা ওখানে ড্রিল করে দিয়েছে আর সুরজিৎ এদিকে সুতো আটকে দিচ্ছে, নাহলে এটা ঠিক মতো ঝোলানো যাবে না। আর দেখো বাবা এখন ফটোটা ঝুলিয়ে দিয়েছে, কিন্তু নিচটায় দুটো পেরেক আটকাতে হবে যাতে ফটোটা একদম ঠিকভাবে সেট হয়। তো আমার যে কি ভালো লাগছিল দেখে তোমাদের কি বলবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে মালা দেওয়া হলো না, সুরজিৎ বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু পরের দিন থেকে আমি চেষ্টা করব যে যখন সময় হবে, আমার সুযোগ হবে, সুরজিৎ আনতে পারবে, এখানে একটা ঠাকুরকে মালা দেওয়ার। কিন্তু এখানে মালা দেওয়ার সেভাবে কোনো সিস্টেম নেই, কিন্তু ঝুলিয়ে মালা দিতে হবে। সুরজিৎ বলছিল একটা পার্মানেন্ট প্লাস্টিকের মালা সব সময়ের জন্য রেখে দেবে, আর যখন ও সুযোগ পাবে তখনই মায়ের জন্য মালা এনে দেবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তাহলে চলো বড় মার নাম নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। সবাই মিলে একসাথে বলি, জয় বড় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।